আমার প্রিয় নবীর বাড়ি আরবে, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বাড়ি আরবে। ও সুন্নি জগৎ, আগ্রাবাদের ভাইরা, প্রশাসনের ভাইরা, আবু জেহেলের বাড়ি আরবে। এখানে একটা বড় আশ্চর্য বিষয়, কেউ নবী দেখে নবী সাথে জান্নাতি, কেউ নবী দেখে জাহান্নামী। এবার উচ্চ স্বরে কি বলবেন? হিদায়াতের মালিককে। আবু জেহেল মক্কি, সিদ্দিক আকবর মক্কি, আমার নবী আরবি এন কুরাইশি এন হারবি, নবী মক্কি। কিন্তু নবী দেখে আবু বকর জান্নাত, নবী দেখে আবু জাহেল জাহান্নামী, নবী একসাথ। কেউ দেখে চিরস্থায়ী শান্তি পাচ্ছেন, কেউ দেখে চিরস্থায়ী অশান্তি পাচ্ছেন। আবার বলো হেদায়েতের মালিককে। এটা মিলাদুন নবী মাহফিল, পবিত্র ঈদ মিলাদ। আমি ওইদিকে আজ যাওয়ার সুযোগ নাই, শুধু এখানে থাকবো। আজকের পৃথিবীতে আমেরিকা, আমি নিজেও ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে, যুক্তরাজ্য লন্ডনের সিটিতে, বার্মিংহামের সিটিতে, ওলিংবরার সিটিতে, সোয়ানসি, বিস্টোর, কার্ডিফ ইত্যাদি ইত্যাদি শহরে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, ইতালি, রোমে, ব্রুনাইতে, ওমানে, দুবাইতে, বাহরাইনে, পৃথিবীর প্রায় 54টি কান্ট্রিতে আমি নিজেই মিলাদুন নবীর চিফ গেস্ট হিসাবে বক্তব্য দিয়েছি। এবার ওই মিলাদুন নবী আন্তর্জাতিক পর্যায়ে মক্কা শরীফ, মদিনা শরীফ, আরবও মিলাদুন নবী হয়েছে। মিলাদুন নবী সাউথ আফ্রিকা হচ্ছে, জার্মানি হচ্ছে, জাপান হচ্ছে, চীনে হচ্ছে, সিরিয়া এত মুসিবতের রাষ্ট্র সেখানে হচ্ছে, ইরাকে হচ্ছে, ইরানে হচ্ছে, মসুল শহর হচ্ছে, ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসাতে মিলাদুন নবী হচ্ছে। স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ, এই দেশটিও মিলাদুন নবীর থেকে মুক্ত নয়। তোমার খবরে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, আমি পাস ওয়া দিনুকা, আমি ডক্টর মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, আমি অনেক কিছু জানি। ইদানিং থেকে আমরা দেখি মানুষ যখন মরে যায় তার উপর একটা কাফন দেন, আরবি লেখা কাফন। কি লেখা? এই কাফনটা প্রায় আরব থেকে আসে, বিদেশ থেকে অনেকে বানায়। এই আরবি কাফনের উপরে প্রথম কোরআনের একটা আয়াত, قال الله تعالى كل نفس ذائقة الموت। আল্লাহু আকবার। কাফনের উপরে আরবিতে কি লেখা? قال الله تعالى كل نفس ذائقة الموت। দ্বিতীয় আরেকটা লাইন, قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। আমার নবীর উম্মত রে, ও আমার উম্মত, সাগর পরিমাণ গুনাহ করলি, পাহাড় পরিমাণ গুনাহ করলি, জমিন পরিমাণ গুনাহ করলি, আল্লাহর কাছে ক্ষমা চাইলি, আল্লাহ তোরে ক্ষমা দিল না। তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমি নবী হাসরের ময়দানে তুমি মিলাদুন নবী মাহফিলে যাওয়ার কারণে আমি আল্লাহর গোসাকে সারি করে
তোমার ডান হাত ধরে আমি সুপারিশ করে করে কাউসারের পানি পান করাইয়া আমি নবী তোমার জান্নাতে নিয়ে যাব। দুই হাত ধরে তিনবার করে আমরা নবীর শাফাত চাইতে না। তুমি মিলাদুন নবীর বিরোধী করছো না, না জানলে সুমারিয়ারা থাকবা। স্বাধীনতা না মানলে তো সুমারি থাকবে, ওফেন করে জেলে যাবি, ফাঁসি হবে, জেল হবে। যদি স্বাধীনতার বিরোধী হস, মুক্তিযুদ্ধের বিরোধী হস, আইনা শেষ। নবীর বিরোধী যদি হস, তোর জন্য জান জান জান। আমরা জাহান্নামে যেতে চাই, আমরা নবী চাই কিনা, নবী আমাদের কাছে আসে কিনা, আগুন ছিল কিনা, ভবিষ্যতে থাকবে কিনা, নবীর এই পজিশন যোগ্যতা নবীকে দিয়েছেন কে? তো তোর যদি সহ্য নয় নবীর যোগ্য, তুই আসমান জমিনের থেকে বাইরে, তুই মদনাঘাট চলে যা। কি রে মদিনাঘাটকে আল্লাহ ভিতরে কি সাগর আল্লাহ তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ রাজত্ব পার হওয়ার তোর কোনো ক্ষমতা নাই। বাধ্যতা বলে তুই নবী মানতে পারো, নবী মান। গভীর মনোযোগ, নবী কখন থেকে ওয়াজ আমি আর একটু পরে করব, এগুলো ওয়াজ 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 পরে ওয়াজ। কারণ শ্রোতা যেরকম বিভিন্ন ভাবে কি করছে এলোমেলো কবি না, নবী আমার মতো মানুষ, নবী আমার মতো মানুষ, এই জন্য মিলাদি। আজকে চট্টগ্রামের শহরে হাজার হাজার মসজিদে একটি টাইমে মাগরিব, একটি টাইমে ইশা, একটি টাইমে ফজর, একটি টাইমে যোহর, একটি টাইমে আসর হচ্ছে। প্রতি আযানে আমার নবীর নামাজ আছে। আব্বা হুজুরের নাম বলো, আব্বা হুজুরের নাম, শ্বশুরজির নাম, বড় ভাইয়ের নাম, মেয়র সাহেবের নাম, আমার নাম, তোমার নাম, নবীর নাম, নবীর নাম, আরো আছে নবীর নাম। আমার অনেক সময় মোবাইলে গালি দেয়, তুই দিন শেষ সুফিয়া এখনো আসস তো কই যেতে তুমি মানুষ তোর না দিন শেষ। আমি ভাইরে তুই মোবাইলে এমন বক্তব্য দিচ্ছিস লাগছে কিছুক্ষণ আগে আজরের সাথে বৈঠক করছিস। আর যদি তুই শিওর হস আমার দিন শেষ, আমি ওবার শিওর তুই শেষ। বলো হায়াতের মালিক কে? আমার ভাই নুরুল ইসলাম ফারুকী, তাকে ইন্তেকাল করার পর, শহীদ করার পর, জবা করে দেওয়ার পূর্বে 6 সপ্তাহ আমরা কোনদিন নিয়েছিলাম। মানুষটা নবীর পক্ষে কথা বলে তাকে এত নিষ্ঠুর তার গর্দান শরীর থেকে আলাদা করে ভয় দেখায়। আবু সুফিয়ান আবিদ কাদের কণ্ঠে হাজার যদি গুলি মারো, শরীর যদি ছিদ্র ছিদ্র করে দাও। ইমাম হুসাইনকে 121টা তীর মারা হয়েছে, 40টি তলোয়ারের আঘাত দেওয়া হয়েছে, 32টি বাল্লা মারা হয়েছে। আমাকে যদি 500 তীর মারা হয় তারপরে নবীর কদম ছাড়বো না। চিৎকার দেওয়ার ঠিক কিনা? বলো আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? কে সুপারিশ করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকে? গুনাহগার উম্মত।
তাও কোন ক্লাসের উম্মত লিআইল কাফারা মিন উম্মতি বড় বড় গুনাহগার যারা গুনাহ করে ফেলেছে আল্লাহ মাফ করছেন না বান্দা কাঁদছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তওবা করছে মাফ করে দাও আল্লাহ তওবা করছেন না নবী বলে তোমার মধ্যে যদি কিঞ্চিত আল্লাহর জন্য ভয় থাকে আমার যদি প্রেম থাকে চিন্তা করো না আমি তোর ডান হাত ধরে জান্নাতে নিয়ে যাব সেই নবী কি বলে আমাদের মতো মানুষ তো নবী যদি তোমার মতো 5 ওয়াক্ত আযানের ভিতরে 3 ওয়াক্তের মধ্যে নবীর নাম রাখি 2 ওয়াক্ত তোর আব্বা নাম রাখবে তোমার কি বসো বাবা এলাকার মহিলা পুলিশ দরবারে আব্বা আব্বা চলবে না আমাদের দেশে বঙ্গবন্ধু আমার উম্মত ওই জাগরাবাদ ব্যাপারী পাড়ার কাছে তুমি যে মাহফিল করে করে আমি নবীর পক্ষে থাকবে বলি বারবার হাত তুলেছিলি এখন তুই চোখটা খুলিয়ে দেখ 3 জনের 6 হাতে তোকে নিচে যাওয়ার পরে আর 3 জনের 6 হাতে তোকে মাটিতে শোয়াই দেওয়ার আগে আমি নবী মদিনা থেকে এসে তোর লাশটা আমার করে তুলে নিলাম মুসলমান চট্টলার সিটির মুসলমান বারাউলিয়ার জগৎ চট্টলার মানুষ চিৎকার দিয়ে বলো ওই মুহূর্তে মিলাদুন নবী মানি নবী ছাড়া তোমার কবর আর কেউ থাকবে তুমি অনন্ত মিলাদুন নবীর বিরোধী করছো তুমি শিরিক পাইছো আমি শিরিক পাই তোমার সুখাসে আমি কি আন্তর্জাতিক অন্ত তুমি শিরিক শুধু মিলাদ থেকে দূরে থাকতে চাও আমি কি শিরিক করে দুজনে যেতে চাই এই জন্য মানুষ আমাকে আমেরিকায় নিয়ে যায় এটা ফাঁকা এখনো সময় আছে হাতে পাই তুইও জাহান্নামে যাস না আমি জাহান্নামে যেতে চাই না বাঙালি হিসাবে এক মুসলমানকে জাহান্নামের নাম থেকে বাছাই বাছাই করে খুব কম আল্লাহ ইমানদারকে হুকুম করেছে তুমি নিজেও জাহান্নামে যাইও না কেউ জাহান্নামে যাক সেটা তুমি দাওয়া 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 এখানে নবীর প্রেম করতে করতে তুমি খবর যাবে কিছুক্ষণ পরে আবার তোমার আলোচনা শুরু হবে কবরে লাশটা লাগার পরে একটা আয়াত আছে সবাই যদি পারেন আমার সাথে উচ্চ স্বরে বলেন বিনাহা খালাকাকুম বলেন বিনাহা সবাই বলুন বিনাহা ওয়া ফিহা ওয়া বিনাহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াতটা আপনাদের এলাকায় আছে মিনহা খালাকনাকুম তোমাকে যেখান থেকে বানানো ওয়া ফিহা নুঈদুকুম পুনরায় সেখানে আনা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার পুনরায় সেখান থেকে তোমাকে বাই বাই কোথায় বাই বাই হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা বর্তমানে 500 আখিরাতে এক বর্তমানে 500 আখিরাতে 1 মাস বর্তমানে 500 বছর আখিরাতে 1 বছর তোমাকে হাসরের ময়দানে যেতে হতো এবার সত্য করে বলে উঠাবে কে অনেক অনেক কোটি মানুষ কম দেখতে পাচ্ছি দুঃখ লাগছে বড় বড় অত্যাচার সহ্য হচ্ছে এখানে কোন রাজনৈতিক বক্তব্য না এখানে মুসলমান হিসেবে
আমার রাসূল বলেছে কোন মুসলমান পৃথিবীতে যদি একজন আঘাত পায় তোমরা মনে করবে সবাই আঘাত পাবে, আর কোন মুসলমান একজন বেদিনকে আঘাত পাবে। আমি ওই দিন ফেসবুকে দেখলাম একটি ছোট্ট শিশু মায়ের দুধে দুধ খাচ্ছে, শিশুটাকে সবার আবার ওই মেয়েটির দুধস্তর কেটে নেওয়া হলো, আবার মেয়েটাকে দর্শন করা হলো, আবার সেই জায়গায় গুলি মারা হলো, আবার কেরাসিন তেল দিয়ে জ্বালানো হলো। আল্লাহ তুমি বর্মান মুসলমানকে হেফাজত করো। আমি আমার সরকারকে বলবো আশ্রয় যদি দিতে অসুবিধা হয় জাতীয় সংসদ চাপ প্রয়োগ করুন, দাবি প্রয়োগ করুন, প্রধানমন্ত্রী আল্লাহ আপনার হায়াতে বরকত দিবে, তবু বর্মার মুসলমানের ভাষা আপনি দাঁড়িয়ে যাও। তাদের ভাষা আমরা দাঁড়াইতে চাই না, আমরা কোনো যুদ্ধ করতে চাই, আমরা দোয়া করতে চাই আল্লাহ জান্নাতকে হেফাজত করুন। মানুষগুলোকে কাটা হচ্ছে, ব্যতিক্রম 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 জীবিত হাত কেটে আবার চামড়া খোলা হচ্ছে। আল্লাহ তোমার হেফাজত করুন। আমার নবী আসার আগে একটা কালো আইন জাহিলিয়াতের যুগে ছিল, তখন যদি কোন স্বামী মৃত্যু হতো তার স্ত্রীকে জীবিত স্বামীর সাথে কবর দেওয়া হতো। কবরস্থান আমি ভিজিট করে এসেছি, আল্লাহ আমাকে প্রায় ৩২ বার মক্কা মদিনা নিয়েছে। জীবিত স্ত্রীকে মৃত স্বামীর সাথে কবর দেওয়া হতো, আর সে কালো আইন দৌড় হতো আমার নবীর আলো। উচ্চস্বরে বসে আছে সবাই সবাই মিলাদুন নবী করি ভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস রে দুনিয়া। বলো ভালো লাগে কি লাগে না? আরে মনে হচ্ছে নবীর রওনা দিয়েছে, আমরা দেখব। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া। গরম সাথে সাথে তিনবার আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী আসতেছে,